হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি একটা মোস্ট ট্রেন্ডিং স্লিপ ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শেয়ার করা যাক। তো স্লিপ ডিজাইনটা করার জন্য নর্মাল যেমন হাতা কাটিং করে সেভাবে আমি একটা পেপারে হাতা কাটিং করে নিয়েছি। ঝুল নিয়েছি 9 ইঞ্চি, লেন্থ আছে আমার 9 ইঞ্চি, আর চওড়াটা নিয়েছি আমি 7 ইঞ্চি, আর তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়েছি। মুড়ি নিয়েছি 5.5 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়েছি। তো যেটাতে আমি ডিজাইনটা করব সেটারও আমি ঝুল নিয়ে নিয়েছি 9 ইঞ্চি, আর চওড়াটা আমি একটু বেশি করেই নিয়েছি। চওড়াটা দেখছেন আমি একটু বেশি করেই নিয়েছি। এরপর এটাকে দেখুন, এটাকে 4 ভাঁজ করা ছিল, এটা আমি 2 ভাঁজে করে নিচ্ছি। প্রথমে 2 ভাঁজ করার পর এটার মিডিল পয়েন্ট প্রথমে বের করে নিচ্ছি। এটা মিডিল পয়েন্ট প্রথমে বের করে নেব। দু সাইডে মিডিল পয়েন্ট বের করে এভাবে মার্ক করে রেখে নেব, একটা কাঁচি দিয়ে কুটকি মেরে রেখে নিচ্ছি। এরপর 3 ইঞ্চি 3 ইঞ্চি করে মার্ক করতে হবে। একটা, দুটা, 3। সেম প্রসেসের নিচেও 3 ইঞ্চি করে মার্ক করে নেব। 1, 2, 3। এরপর মার্ক করা জায়গাগুলোকে একটু কুটকি মেরে রেখে নেব। এইভাবে এরপর এটাকে খুলে নেব। এইভাবে খুলে নিয়ে এটার যে মিডিল পয়েন্ট, এটা দেখুন মিডিল পয়েন্ট আছে আমাদের। এই মিডিল পয়েন্টের সাথে এইভাবে এগুলোকে, এই কুটকি দুটোকে ধরে এইভাবে এই মিডিল পয়েন্টের সাথে নিয়ে আসতে হবে। এইভাবে দেখুন মিডিল পয়েন্টে নিয়ে আসার পর এইভাবে একটা করে পিন করে দেবো, তাহলে আমাদের কাপড়টা সরবে না। করে নিয়েছি। এরপর এটার উপর দিয়ে একটা সেলাই করে নেব। এবার নিচ থেকে আমরা 9 ইঞ্চি নিয়েছিলাম এটা লেন্থ, তো নিচ থেকে 3 ইঞ্চি উপরে একটা দাগ দেব। 3 ইঞ্চির উপরে দাগ দিয়ে এটার উপর দিয়েও একটা সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এরপর যে কুটকিটা আছে এর উপর দিয়ে এবার এটাকে উঠাবো, ধরবো, ধরে এটার উপরেই বসাবো। এভাবে বসিয়ে নেব। বসিয়ে এটার উপরে আবার একটা পিন করে নেব। সেম এই সাইড থেকেও নিয়ে যাব। দিয়ে এটার উপরেও একটা পিন করে নেব। প্রথমে একদম সমানে সমানে বসাবেন। পিন করে নিয়েছি। এবার এটার উপর দিয়েও একটা সেলাই করে নেব। প্রথমবার আমরা দিয়েছিলাম 3 ইঞ্চি উপরে, এরপর আমরা দেব এই জায়গা থেকে নিচ থেকে 6 ইঞ্চি উপরে, নিচ থেকে 6 ইঞ্চি। ছয় ইঞ্চি উপরে একটা দাগ দেব, দিয়ে এই জায়গাটাতেও একটা সেলাই করে নেব।
এরপর লাস্ট আরেকটা আমরা মার্ক করেছিলাম সেটাও ধরে নেব। এরপর দেখুন এই মার্ক করার জায়গা থেকে ধরতে স্টার্ট করব, ঠিক এইভাবে এটার উপরে আবার বসিয়ে নেব। এই ডিজাইনটা এখন খুব ট্রেন্ডে চলছে, আপনারা একবার করে দেখবেন, ভীষণ ভালো। এই সাইড থেকেও এবার ধরে নেব। এরপর এটার উপর দিয়ে সেলাইটা করে নেব। পিনগুলো খুলে রাখলাম। এরপর দেখুন ডিজাইনটা এবার করব কিভাবে। এখন ঠিকভাবে প্লেটগুলোকে এইভাবে বসিয়ে নিয়েছি। এরপর এর উপর দিয়ে সেলাই করে নেব। দেখুন সেমভাবে অপর সাইডটাও করব। এবার অপর সাইডে প্লেটগুলোকেও বসিয়ে নেব। প্রথমে ভালো করে প্লেটগুলোকে ধরে নেবেন এভাবে, তারপরে একটা একটা করে প্লেট করতে থাকবেন। দেখুন এইভাবে। এর উপর দিয়ে এবার সেলাই করে নেব। এরপর এই পেপারটাকে এর উপরে রাখবো, দিয়ে এটার উপর দিয়ে একটা সেলাই করে নেব। এরপর বাকি যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে নেব। এরপর দেখুন আমি একটা কাপড় নিয়েছি, এই কাপড়টাতে প্লেট বানাবো। চওড়াটা নিয়েছি 3.5 ইঞ্চি আর লম্বাটা এর থেকে ডবলের থেকেও বেশি নিয়েছি। এরপর মাঝখান থেকে ফোল্ড করে একটা সেলাই দিয়ে দেবো এটার উপরে। এরপর প্লেট দিয়ে নেবো এটার উপরে। এরপর একটা সেম অস্ত কাপড় কাটিং করে নিয়েছি, এর উপর দিয়ে এবার সেলাই করে নেবো এটাকেও। এরপর ছোট ছোট এভাবে কাট করে নেব।
দেখুন এইভাবে ঠিকভাবে চেপে বসিয়ে এটার উপর দিয়ে একটা সেলাই করে নেব। যে কাপড়গুলো এবার এক্সট্রা আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে নেব। দেখুন ফিনিশিংটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এরপর মতি লাগিয়ে নেব। দেখুন এইভাবে মতি খুব সুন্দর লাগবে এই জায়গাটাতে।